আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বিডি বাংলা কোয়েল খামারের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই ছোট্ট খামারের ভিডিও আপনাদের কাছে সবসময় শেয়ার করে থাকবো। আর দেখতেই পাচ্ছেন আমি খামারের ভিতরে যেই প্রথম তলায় আমি গাছের বসি দিয়ে খুব সুন্দরভাবে এগুলাকে রাখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার এই খাঁচাটা কত সুন্দর করে আমি বানাই ফেলছি। এই খাঁচাটা বানাইতে সর্বমোট আমার খরচ হচ্ছে যে 1200 টাকা। 1200 টাকার মধ্যে আমার কাঠ নিজে ছিল, গাছ নিজে ছিল, তাই আমার খরচটা কমে গেছে। আর এই খাঁচাটার মধ্যে আপনার 300 পিস, তিনতলায় 300 পিস পাখি আটানো যাবে। 300 পিসের খাঁচা এটা। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কোয়েল পাখির খাঁচা। এই দুইটা কোয়েল পাখির খাঁচার মধ্যে আমার 22 পিস কোয়েল পাখি আছে। 22 পিসের মধ্যে 5 পিস হচ্ছে যে বেটা মানে মেল, 17 পিস হচ্ছে যে আপনার ফিমেল। তো 17 পিস বেডি আছে, আমার 5 পিস বেডা আছে। আমি তারপর শিওর বলতে পারতেছি না। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা পাখি পালন করলে আপনার পাখির শরীর সুস্থ রাখার জন্য আপনারা পরিচর্যাটা একটু বেশি করবেন। কারণ হচ্ছে যে আপনার পাখি অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনার লস প্রজেক্টে পাখির কোন ওষুধের পর কোন ওষুধ খাওয়াতে হবে, মাসিক কোন ডোজ করতে হবে, মাসিক কোন ভিটামিন খাওয়াতে হবে, এই জিনিসগুলো আপনারা বেশিরভাগ লক্ষ্য করবেন। আর ফিটের মধ্যে কি খাওয়াবেন? ফিটের মধ্যে খাওয়াবেন হচ্ছে যে সোনালী স্ট্যাটাস ফিট, এটা 1 নাম্বার ফিট, এটা খাওয়াবেন। আর এটা খাওয়ানোর আপনার পাখি ডিম পাড়ার 2-3 দিন কি ডিম পাড়া শুরু করে দিলে আপনারা 15 দিন সোনালী স্ট্যাটাস ফিট, তারপর হচ্ছে যে লেয়ার 1 ফিট, যেটা এটা মিক্সার করে 15 দিন খাওয়াবেন। 15 দিন খাওয়ানোর পর লেয়ার 1 ফিটটাই শুধু খাওয়াতে থাকবেন ডিম পাড়া পাখির জন্য। তাহলে দেখবেন আপনার ফলাফলটা একটু বেশি পাবেন। এখানে আপনাদেরকে আমি সর্বপ্রথম যে কথাটা বলবো, আপনারা যদি কোয়েল পাখি পালার চিন্তা ভাবনা করেন বা পালতেছেন নতুন অবস্থায়, তাহলে আপনার বা কেউ পালার চিন্তা ভাবনা করতেছেন, নিবেন ভাব এরকম, তো ওদেরকে আমি বলতেছি এই কোয়েল পাখি নিলে আপনারা সর্বপ্রথম যেই খামারি থেকে নিবেন, এই খামারি থেকে নিবেন যে আপনারা দেখে নিবেন এবং একটু দাম বেশি হলো আপনার কোয়েল পাখিটা ভালো নেওয়ার চেষ্টা করবেন। কোয়েল পাখি কিনলে আপনার হচ্ছে যে 40 থেকে 45 দিন বা মনে করেন 30 থেকে 35 দিন বয়সের কোয়েল পাখি নিবেন। নেওয়ার পর এগুলাকে ভালো সঠিক পরিচর্যা করবেন। পরিচর্যা কি করবেন আমি আপনাদেরকে কয়েকটা ওষুধের নাম বলে দিতেছি, এগুলো আপনারা ইতিমধ্যে খাওয়াবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। 1 নাম্বার হচ্ছে যে ক্যালপ্লেক্স। এই ক্যালপ্লেক্সটা খাওয়ালে আপনার পাখির যেরকম মানুষের ক্যালসিয়ামের অভাব হয়, পাখির মনে করেন যে ক্যালসিয়ামের অভাব হয়। এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু পাখির অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো এই ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা খাওয়াবেন। এটা হচ্ছে যে এসকের কোম্পানির একটা ক্যালপ্লেক্স ফাইল। তো এটা খাওয়ানোর পর খাওয়াবেন যে 2 নম্বরে রেনাসল ED3E। রেনাসল ED3E খাওয়ানোর কারণ হচ্ছে যে আপনার পাখির যদি কোনো রকম ঠান্ডা লাগে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছেন, ঠান্ডা লাগছে, বৈশা থাকে জিমায়, তো এই কারণে আপনারা খাওয়াবেন রেনাসল ED3E। এটা আমি আপনাদেরকে আবারও বলি, এটা খাওয়াবেন যে আপনারা সবসময় খাওয়াবেন রাত্রে, কারণ এই ওষুধটা খুবই গরম। এই ওষুধটা গরমের মধ্যে খাওয়ালে পাখির খুব সমস্যা হতে পারে, তাই আপনারা সবসময় খাওয়াবেন রাত্রে খাওয়াবেন এই রেনাসল ED3E। তারপরে একটা পাউডার ভিটামিন আছে, পাউডার ভিটামিনটার নাম হচ্ছে যে রেনা WS। এই রেনা WS-টাও খাওয়াতে পারেন আপনার নরমালের জন্য। নরমালে খাওয়ালে এটা আপনার পাখি শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং ভিটামিনের অভাব হবে না, এটা খাওয়াবেন। 3য় নাম্বার আছে যে ইসেল। ইসেলটা কি কারণে খাওয়াবেন, কখন খাওয়াবেন সেটাও আমি বলে দিতেছি। ইসেলটা খাওয়ালে সবসময় আপনার পাখি শরীর সুস্থভাবে ডিম দিবে এবং ডিমের ফলাফলটা একটু বেশি হবে। আর ইসেলটা খাওয়াবেন হচ্ছে যে আপনার পাখির ডিম পাড়ার 2-3 দিন পর, কারণ নতুন অবস্থায় যদি আপনার পাখি খাওয়ান তাহলে অবশ্যই আপনার পাখির ডিমের সাইজটা বড় হবে। ডিমের সাইজটা বড় হওয়ার কারণেই কিন্তু আপনার পাখিটা ডিম পাড়তে, যদি ডিম আটকে যায় তাহলে কিন্তু পাখিটা বাঁচার সম্ভাবনা 90% থাকে না, তাই পাখি অনেক সমস্যা দেখা দিয়ে মারা যায়। তো এটা খাওয়াবেন আপনারা সব সময় ডিম পাড়ার 3 থেকে 4 দিন পরে আপনারা এটা খাওয়াবেন। এটা খাওয়ানোর পর আপনারা জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক খাওয়ানোর কারণ হচ্ছে যে আপনার পাখির যদি পশম পালক যদি আপনার কম উঠতেছে না, দেরি হইতেছে উঠার জন্য, তাহলে জিঙ্কটা খাওয়াবেন। জিঙ্ক খাওয়াবেন। এই জিঙ্কটা খাওয়ালে আপনার পাখির পালক বা পশম খুবই তাড়াতাড়ি উঠে। তো আজকে এতটুকু আমার ভিডিও। আপনাদেরকে যে কথাগুলো বলছি আমার কথাগুলো গুরুত্বভাবে শুনে যাবেন এবং আপনাদের উপকারী মনে হলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।